আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করবেন। তো ফেসবুক গ্রুপ ক্রিয়েট করার জন্য আপনার স্মার্টফোনে যে ফেসবুক অ্যাপসটি আছে আপনারা ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আপনারা যে অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক গ্রুপটি খুলতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টে যদি লগইন না থাকে লগইন করে নেবেন। তো লগইন করার পর উপরে দেখতে পারবেন থ্রি ডট মেনু, আপনারা থ্রি ডট মেনুতে চলে যাবেন। থ্রি ডট মেনুতে যাওয়ার পর এখানে দেখতে পারবেন পেজ, গ্রুপ, ফ্রেন্ডস। তো আপনারা কি করবেন, গ্রুপে ক্লিক করে দিবেন। গ্রুপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা উপরে দেখতে পারবেন গ্রুপের পাশে দেখতে পারবেন একটা প্লাস চিহ্ন আছে। আপনারা কি করবেন, এই প্লাস চিহ্নতে ক্লিক করে দিবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন ক্রিয়েট এ গ্রুপ। আপনারা ক্রিয়েট এ গ্রুপে ক্লিক করবেন। ক্রিয়েট এ গ্রুপে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নেম ইউর গ্রুপ। আপনার গ্রুপের যে নামটি, আপনার গ্রুপের নামটি এখানে লিখে দিবেন। তো আমি একটি নাম দিচ্ছি। আপনারা আপনাদের গ্রুপের নামটি এখানে লিখে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন ক্লোজ প্রাইভেট। তো আপনারা কি করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পাবলিক প্রাইভেট। আপনি যদি আপনার গ্রুপটা পাবলিক করতে চান তাহলে পাবলিকে টিক মার্ক দিয়ে দিবেন, আর যদি প্রাইভেট রাখতে চান তাহলে প্রাইভেটে দিয়ে দিবেন। তো আমি যেহেতু পাবলিকে করতে চাই তাহলে আমি এখানে পাবলিকে টিক মার্ক দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে ডান করে দিবেন। ডান করার পর এখানে নিচে দেখতে পারবেন ক্রিয়েট এ গ্রুপ। আপনারা এখানে খুব ভালোভাবে দেখতে পারবেন, ভালোভাবে দেখে নেবেন যে আপনার গ্রুপের যে নামটা এটা ঠিক আছে কিনা। কারণ একবার ফেসবুক গ্রুপ ক্রিয়েট করার পর তারপর কিন্তু আর ডিলিট করা যায় না। তো আপনারা এটা নামটা ভালোভাবে দেখে তারপর ক্রিয়েট গ্রুপে ক্লিক করে দেবেন। ক্রিয়েট গ্রুপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এখন আপনাদের সামনে এরকম কিছু আপনাদের ফেসবুক আইডিতে যে ফ্রেন্ডস আছে ওই ফ্রেন্ডসগুলো এখানে শো করবে। তো আপনারা চাইলে ওদেরকে ইনভাইট করতে পারেন। তো আমি আমার পরিচিত যারা আছে তাদেরকে ইনভাইট করতেছি। তো আপনারা ইনভাইট করার পর উপরে দেখতে পারবেন নেক্সট, উপরে কর্নারে দেখতে পারবেন নেক্সট। আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপলোড কভার ফটো। তো আপনারা চাইলে এখান থেকেও দিতে পারেন। এখানে আপনার ফেসবুক, এখানেও আপনাকে ফেসবুক কয়েকটি পিকচার দিয়ে দিচ্ছে, আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আর যদি গ্যালারিতে সিলেক্ট করতে চান তাহলে আপলোড কভার ফটোটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনাদের পছন্দ মতো একটি পিক এখানে সিলেক্ট করে উপরে ডান করে দিবেন। ডান করার পর উপরে দেখতে পারবেন সেভ অপশন আছে, আপনারা সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনার কভার ফটোটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এই নেক্সটে আবার ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ডিসক্রাইব ইউর গ্রুপ, মানে আপনার অ্যাড ডেসক্রিপশন, মানে আপনার গ্রুপটা কোন বিষয়ের উপর ওই বিষয়টা আপনি এখানে লিখবেন। মানে আপনার যে গ্রুপটা খুলছেন এটা কোন বিষয়ের উপর গ্রুপটা খুলছেন। তো আমি 8টা বাজে লিখে দিচ্ছি আমার গ্রুপের নাম এটা। তো আপনারা আপনার গ্রুপটা যে বিষয়ের উপর সেটা এখানে লিখে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনারা এখান থেকে এগুলো চাইলে সিলেক্ট করতে পারেন, আবার নাও করতে পারেন। যদি আমি এখানে করব না তো আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর আপনারা ডান করে দিবেন। ওকে, এখন কিন্তু আমার গ্রুপ সিলেক্ট হয়ে গেছে, আমার গ্রুপটি সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে এডিট করে, এখানে এডিট লেখা আছে, আপনারা চাইলে এডিট করে আবার কিন্তু আপনারা এই কভার ফটো চেঞ্জ করতে পারেন। ওকে, তো আপনারা যদি এখান থেকে কোনো পোস্ট করতে চান তাহলে দেখেন এখানে পোস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা তো জানেনই কীভাবে পোস্ট করতে হয়। তো এখান থেকে আপনারা বিভিন্ন ফটো বা বিভিন্ন ভিডিও আপনারা চাইলে এখান থেকে আপলোড করতে পারেন। তো এভাবে চাইলে কিন্তু আপনি একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারেন। তো যদি ভিডিওটা থেকে শিখতে পারেন যে কিভাবে একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো
তো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।